হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের বৌভাতের মানে অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে যে রিচুয়ালসগুলো আর কি থাকে, তো সেগুলো আর কি করা হচ্ছিল। তো এখানে আমাকে হচ্ছে বরবাবু ফুলসজ্জার যে গিফটটা আর কি দিতে হয়, তো সেটা আর কি দিয়ে দিল। এটা আমি আগেই আর কি বানিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এটা আমার কাছেই ছিল। তো যেহেতু আমি বিয়েতে আর কি মানে পরবো বলে আমার কাছেই রেখেছিলাম। তো যাই হোক, সেটা আবার পরিয়ে দিল ও নিজে হাতে। তো তারপরে এখানে একটা গরম দুধ আর কি আছে দিতে হয়, তো সেটা আর কি খাওয়াচ্ছে। আর তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা খারাপ ছিল। মানে কি বলবো, আমার বিয়ের দুদিন আগে থেকে ভীষণ জ্বর ছিল, যার জন্য আমাদের প্রি ওয়েডিংও ক্যান্সেল হয়ে যায়। ভীষণ জ্বর ছিল আমার, মানে বিছানা থেকে ওঠার মতো ছিল না। তো তারপরে এত কিছু, এত ধকল, তার জন্য কিন্তু আমার মানে কি বলবো, ভীষণ শরীর খারাপ লাগছিল। আমি কোনো রকম মেকআপটা রিমুভ করে তারপরে আর কি যে নিয়মগুলো করতে হয় সেগুলো আর কি করলাম। তারপরে এখানে দেখো আমার বর আমার সাথে মজা করছে। আমার বিয়ে হয়ে গেছে 1 মাসের বেশি হয়ে গেছে, তো ওই ভিডিওগুলো আমার গ্যালারিতে ছিল। তো এখনই আমি হঠাৎ পেলাম, আর হঠাৎই আমি হচ্ছে এডিট করতে বসে পড়লাম। তো যাক, এই ভিডিওটা আছে যখন, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভিডিওটা আমি করিনি, আমার একটা মানে সম্পর্কে আমার একটা ভাগ্নি হয়, তো সে করেছে। তো ও আর কি ভিডিওটা আমাকে পাঠিয়েছিল, তো আমার মনে নেই। তো যাক, তা না হলে তোমাদের সঙ্গে অনেকদিন আগেই শেয়ার করে দিতাম। তো এটা হচ্ছে দেখো, আমাদের এইভাবে আর কি খাটটা সাজানো হয়েছিল। আর আমার ইচ্ছা ছিল পুরোটাই আর কি অরিজিনাল ফুলে আর কি খাটটা সাজানো হবে, কিন্তু এখানেও আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। তো যাক, অরিজিনাল ফুলেই আর কি সাজানোর কথা ছিল। আর এদিকে যেহেতু আমরা অতটা ধ্যান দেইনি, তো ওরা না ওই আর্টিফিশিয়াল ফুল দিয়েও কিছু সাজিয়ে দিয়ে চলে গেছে। তো পুরো মানে খাটের পুরো মানে এটাই ছিল অরিজিনাল ফুল আর কি সাজানোর কথা ছিল। তো সেখানেও আর কি ওরা আর্টিফিশিয়াল ফুল দিয়ে মানে সাজিয়ে কোনো রকম বেরিয়ে গেছে। তো যাক, তারপরে আমরাও আর দেখিনি, আমিও বাইরে আর কি রিসেপশনে ওখানে সব কিছু আর কি ব্যস্ত হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই তো ভীষণ ব্যস্ত ছিল। তো যাই হোক, তারপরে এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম গিফট আনবক্সিং করতে। অনেক কিছু পেয়েছিলাম, মানে পুরো আমার ঘর পুরো বোঝাই হয়ে গেছিলো গিফটে শুধু। তো সবাই মিলে আমরা আর কি বসেছিলাম। আর সত্যি বলতে মানে আমি কোনো ভিডিও করতে পারিনি, এই ভিডিওটা ওই ভাগ্নিটাই করেছে। তো ওর কাছেই ছিল, আমাকে পাঠিয়েছে। আর আমি 3-4টে হয়তো গিফট আনবক্সিং করার পরে আমি মানে খাটে শুয়ে পড়েছিলাম। আমার এতটা পরিমাণে শরীর খারাপ হচ্ছিল। তারপরে সবাই আত্মীয় স্বজনরা ছিল আর কি, আমার মামি শাশুড়িরা সবাই ছিল। তো আরও অনেকেই ছিল, আমার ননদ ফনদ সবাই ছিল। সব কিছু মানে গিফট আর কি আনবক্সিং করা হয়নি, তো ওরাই আর কি পরে কিছু সব কিছু আর কি খুলে দেখেছে। আমার তারপরে ভীষণ শরীর খারাপ লাগছিলো, আমি আর পাচ্ছিলাম না বলে কিন্তু আমি ওষুধ খেয়ে শুয়েছিলাম। মানে আমার বিয়েতে আমি কিছু না খাই আর খাই মানে 3-4 বেলা করে ওষুধগুলো মানে কি বলবো মুড়ির মতো করে খেয়েছি। মানে এত পরিমাণে মেডিসিন নিয়েছি, মানে কি বলবো। তো যাই হোক, তারপরে কিন্তু আমি শুয়ে পড়েছিলাম, আমার আর ভালো লাগছিল না। আর হচ্ছে মানে গিফট, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো দিদি গিফট আনবক্সিংয়ের ভিডিও দাও, কিন্তু সত্যি কথা বলতে সেগুলো মানে ভালো খারাপ মানে অনেক গিফটই পেয়েছি, তার মধ্যে ভালো গিফটও পেয়েছি, আবার ওই যে স্যাঁচড়া গিফটও পেয়েছি। মানে কি বলবো, মানে এমনও হয়েছে মানে কি বলবো যে মানে পড়া জিনিস মনে হচ্ছে পড়া জিনিস, সেগুলো আর কি মানে গিফট পার্সেল মানে প্যাকিং করে আর কি দিতে চলে এসেছে, এরকম গিফটও আমি পেয়েছি। তো যাই হোক, সেগুলো তো আনবক্সিং হয়ে গেছে, তাই তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম।